মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী মনে উঠল। উনি বড় সেকা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা লেভেলের আল্লাহওয়ালাও ছিলেন, আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন। উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলেন যে আমি এক ব্যক্তির একই সময় দুইটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি। জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না, আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি। বলছে দুইটা দোয়া কি? বলে এক সময় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি হইতেছিল না। আগে বৃষ্টির জন্য সালাতে ইস্তেসকা পড়া হইতো, ইস্তেসকা পড়া হইতো, বৃষ্টির নামাজ। এরকম বৃষ্টি হইতেছিল না বাগদাদে, ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায়। আজ থেকে 1012 বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল। তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ দোয়ায় লেগে ছিল যে আল্লাহ বৃষ্টি দেন। এশার পরে যখন রাত্র বেশি হইতে শুরু করলো, তো এশার নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, কোনো চিহ্ন ছিল না। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তো সবাই তো চলে গেছে, আমি শুধু ভাবতে ছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে, ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। বলে এশারের পরে যখন সবাই চলে গেছে, তো এক ছিঁড়া ফারা জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে। দুইটা সাদা সিধা 2 রাকাত নামাজ পড়ছে, সাদা সিধা যেমন আমরা পড়ি। ওইটা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন, এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে, ঠিক না? বৃষ্টি বন্ধ করে রাখছে কেন? কে রাখছে? কেন রাখছে? বন্দা যেন আল্লাহর দিকে। আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠে বসা ছিল? এখনই বৃষ্টি পাঠান, এখনই বৃষ্টি পাঠান। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, ও বারবার বলতেছে এখন পাঠান, এখন পাঠান। বলে আমি বাহিরে দেখতেছিলাম যে কোত্থেকে যে মেঘ আসলো আর গর্জন শুরু হলো আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো, অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসা ছিল। বলে বৃষ্টি যখন হয়ে গেল, ও ওইটা মসজিদ থেকে হাঁটা শুরু করলো। তা আমি একটু দূরত্ব রেখা ওর পিছে যেতে শুরু করলাম, যে দেখি ও যায় কই, করে কি। তো যেতে যেতে দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো। তা আমি ওর পিছে ঢুকতে চাইলাম,
একজনে বাধা দিল, না ঢুকা যাবে না। বলে কেন? বলছে এখানে সব কৃত দাসরা থাকে। তো আমি ঢুকলাম ওইখানে, সেটাও কৃত দাসই ছিল। তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃত দাস বিক্রি করবা কিনা। বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা? এটা তো জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, শরীরে গায়ে শক্তি নাই। গোলাম তো মানুষ আগে কিনতেন, কৃতদাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য। এখন যেরকম মজদুর ভাড়া করে, তখন মানুষ মজদুর ভাড়া করতেন না, খুব কম। কৃতদাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন। এই জন্যই কৃতদাসের ছিল। তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না। বলছে কামে লাগুক আর না লাগুক, তোমার কামে লাগে না, আমার কামে লাগবে। তুমি বেচবা কিনা এটা বলো। বলছে হ্যাঁ বেচবো, বেচতে পারলে তো আমি বাঁচি, নাইলে তো এটারে বয় বয় খাওয়াইতে হয়। তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে। আমি যখন বাড়িতে নিয়ে আসছি, ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কি লিগা? আমারে কেন কিনলি? তো জানলি শুনলি আমি কোনো কামের না, আমারে বয়া বয়া খাওয়াইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন কিনছি জানিস? কালকে যে এশারের পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে, আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি। তো যখন এটা বলছে তো ওইখানেই সেজদায় পড়ছে, আর পরে একটা চিৎকার দিছে ইলাহি কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহার। কানা সিররু বাইনি ওয়া বাইনাকা, এক ভেদ, এক লুকায়িত জিনিস তোমার আর আমার মাঝে ছিল। আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা, কেউ জানতো না। ফাযহারা কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহারা, তোমার আর আমার মাঝে ভেদ ছিল, কেউ জানতো না। আজকে প্রকাশ হয়ে গেছে। ফাকবিরনি, আয় আল্লাহ তুই আমারে উঠায় নে। বলে বলতে দেরি, রু যাইতে দেরি করে না, বাস ওই সেজদাই শেষ। আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ। তা আসলে মেরে দোস্ত আমরা এটা ভাবি না। মা বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা, আমাদের প্রত্যেকেরই দুরবস্থা, প্রত্যেক ঘরের দুরবস্থা, প্রত্যেক জীবনের দুরবস্থা, প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা, প্রত্যেক বাড়ির দুরবস্থা, প্রত্যেক সমাজের দুরবস্থা। সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে। হ্যাঁ, প্রথমটা তো সবাই ভাবে, প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে, নাইলে শরীর চলমান থাকবে না। ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয়, নাও চলে, তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে। এটা তো সবাই মানে, সবাই সজাগ, সবাই সোচ্চার। এটা নিয়ে তো কোনো দ্বিমত করে না কেউ, কাউকে বুঝাইতেও হয় না, এরকম হাতে পায়ে ধরতে হয় না। যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয়, রু নিয়া রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয়, পাওয়ারের কি দরকার,
পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা, এটার ভিতরে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার, ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে। আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতেও রাজি না, চিন্তা করতেও রাজি না। অথচ জোর এটারই দিছিলেন। এই জন্যই আল্লাহ 7 কসম খায় বুঝাইতে চেয়েছিলেন। 7টা কসম খাইছেন আল্লাহ। কয়টা? আমরা বুঝি না আসলে, আর আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে। আমাদের কাছেও জাদু নাই, পাইতাম দোয়া করেন আল্লাহ যেন নসিব করে। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বলেন না আমিন। আল্লাহ যেন এরকম নসিব করে, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে জাদু করে ফলানো যায়, বুঝানো যায়। আল্লাহ 7 কসম খায়া বলছেন। শুধু শুধু আপনাকে ইবাদত বন্দেগী দেন নাই, শুধু শুধু আপনাকে ইমাম দেন নাই, শুধু শুধু ইবাদত বন্দেগী আপনাকে দেন নাই। আপনি ভাবতেছেন ইবাদত অনার্থক? না 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 না, অনার্থক না। তাসবিহ তাহলিল আপনাকে অনার্থক দেন নাই। প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনার্থক দেন নাই। সকালের দোয়া দিছেন, দুপুরের দোয়া দিছেন, বিকালের দোয়া দিছেন। ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন, খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন। কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন, সুস্থ দেখলে কি দোয়া পড়বেন, তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না। 7 কসম খায়া বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাহালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। তাহলে 7 কসম খাইতেন। আজকে তো না দাওয়া গেজা সে, না দাওয়া দোয়া সে। মুসলমান গেজাও ছেড়ে দিছে, না হালাল দেখে না হারাম দেখে, যা পায় তাই গপ 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 করতে থাকে, তাই ভিতরে ঢুকাইতে থাকে। হালালও দেখে না, হারামও দেখে না, দেখে না। এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা। গায়ে হালাল লেখা তো হালাল, ঠিক না? কি এটাই তো তাহকিক তো করে না যে আসলেই হালাল কিনা, আসলেই হারাম কিনা। আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই, আপনি খান না, কিন্তু কেএফসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে? হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে? আপনি এই আইটেমই ঘরে বানায় খান, হালাল পদ্ধতিতে খান। আপনি মশকুক কেন খান? মশকুক বুঝেন? সন্দেহযুক্ত কেন খান? এগুলো তো সব সন্দেহযুক্ত। আমি বলতেছি না, পেপার পত্রিকা বলতেছে, ঠিক না? মিডিয়া বলতেছে, ঠিক না? না আমি বলতেছি? কুকুরের গোস্ত খাসির গোস্ত কয়ে খাওয়াইতেছে, ঠিক না? না খাওয়াইতেছে না? হ্যাঁ, আমি বলতেছি? কে বলতেছে? মিডিয়া বলতেছে, ঠিক না? টেস্ট করে পাইতেছে, ঠিক না? সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায়। যান কাপ্তান বাজার, তো মিডিয়াওয়ালারা বলতেছে, আমি বলতেছি না। তাহলে এটা হলো মশকুক। কি বাইরের খানা? কি সন্দেহযুক্ত, মুক্ত না। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। খান, শরীয়ত তো খাওয়া নিষেধ করে নাই,
কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে। মশকুক, সন্দেহযুক্ত খেও না। এটা না খেলে কি হয়? না খেলে কি হয়? মানুষ মরা যায়। হ্যাঁ, মরা যায়। ঘরে খান। আপনি কেন সন্দেহে যান? সব গোস্তই তো বলে মোষরে গরু বইলা বেচে, গরুরে মোষ বইলা বেচে, ঠিক না? হ্যাঁ, গোস্ত খাইতে মনে চায়, সিন্ডিকেট করেন, 10 জনে মিলা একটা গরু জব দেন, গোস্ত নিজের হাতে জব দেন, নিজের সামনে কুটাই করেন, 10 জনে ভাগ করে নেওয়া যান, 10 কেজি করে 100 কেজি পোটলা বান্দা ফ্রিজে রাখেন, বাড়ি করেন আর খান। এরকম কি খাওয়া যায় না? না খাওয়া যায় না? যায় না? খাওয়া যায় না? যায়। 2-4 জনে মিলে একটা খাসি কিনেন, জব করেন, 4 জনে ভাগ করে নিয়ে যান। এইভাবে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, মুরগি খাইতে মনে চায়, নিজে মুরগি আনেন, ঘরে জব করেন, তারপরে খান না। কেনা করছে তো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দেহেরটা তো বুঝে আসে, আর স্বীকারও করি, দুনিয়াও বলে দেহটা মাটির থেকে, এর সব উপাদান উৎপাদিত হয় মাটি থেকে, আর সব উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে আমাদের দেহের সমস্ত ভিটামিন, সমস্ত ভিটামিন যা দেহের দরকার, সব ক্যালসিয়াম, যা কিছু দেহের দরকার সব ওটার ভিতরে রাখা আছে। এই জন্যই দেহ নিয়ে গবেষক করতে 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 কোন মনীষী লেখা ফেলছেন, সোনার অক্ষরে লেখা রাখা উচিত ছিল, সবার চোখের সামনে রাখা উচিত ছিল, প্রত্যেক ঘরে এটা লটকানো উচিত ছিল যে এলাজ अगर हो सके গিজা সে পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাইলে কখনো ওষুধের কাছে যাও না, ওষুধের কাছে যাও না। ঠিক আমাদের দেহটা যেরকম মাটির থেকে তৈরি, এর উপাদান মাটির থেকে, আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের পাওয়ার, এটা মাটির থেকে তৈরি না, এটা উপর থেকে আসা। এটার যত ভিটামিনের দরকার, আত্মার ক্যালসিয়াম দরকার, সোডিয়াম দরকার, এটা দরকার, ওটা দরকার, সমস্ত কিছু রাখা আছে বস্তুতে না, ঈমান এবং আমলের ভিতরে। এটা নিয়ে যারা গবেষণা করছেন, করতে 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 পিএইচডি করছেন, ওরা আবার লেখছেন এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে। ওষুধের কাছেও যেও না যদি দোয়া দিয়ে চিকিৎসা সম্ভব হয়। আর দোয়া বলতে জামিয়ে ইবাদত, সমস্ত কিছু দোয়ার অন্তর্ভুক্ত, দোয়ার অন্তর্ভুক্ত। দোয়া খালি হাত উঠানোর নাম না, সবকিছু দোয়ার অন্তর্ভুক্ত। কিন্তু আফসোস এটাই বোঝানো যায় না যে ইবাদত বন্দেগী কেন প্রয়োজন, কেন দরকার। এটা তো আমি দুনিয়া দেখাইতেছি, দুনিয়া। যদি বাইচা থাকি তো সামনের মাসে পরের পার্ট দেখাবো, এটা প্রথম পার্ট চলতেছে, সেকেন্ড পার্ট পরে আসবে। আগামী মাসে যদি বেঁচে থাকি তাহলে সেকেন্ড পার্ট আবার পরের মাসে আসবে। এটা দুনিয়া। দুনিয়াতে যদি তুমি আরামে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, সবল থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে তোমার আত্মার দুনিয়ায় থাকাকালীন যত প্রয়োজন
সব কিন্তু রাখা আছে কিসের ভিতরে? ঈমান আর আপনারা আমি একটা একটা দেখাইতে পারবো, খুলে খুলে দেখাইতে পারবো। কলেমা কেন এটাও দেখাইতে পারবো, নামাজ কেন এটাও দেখাইতে পারবো, রোজা কেন এটাও দেখাইতে পারবো, হজ কেন এটাও দেখাইতে পারবো, সকালের তসবিহ কেন এটাও দেখাইতে পারবো, বিকালেরটা কেন এটাও দেখাইতে পারবো। সব রাখা আছে ঈমান আর কিসের ভিতরে? ঈমান আর আমলের ভিতরে। দিনের আমল, রাত্রের আমল, আমলের ভিতরে রাখা আছে। সব ঈমান আর আমলের ভিতরে রাখা আছে। সত্য তো না ভুল? আর যদি বন্দুক ভালো থাকে, গুলি গুলি হয়, আর নিশানা বাজ যদি নিশানা বাজ হয়, তাহলে এক গুলিতে ঠা, ঠিক না? দ্বিতীয়টা আর ব্যয় করতে হবে না। তো আল্লাহ আমাদের আত্মার, আমাদের রূহ, আমাদের ভিতরে যে পাওয়ার, এটার যত প্রয়োজন ইহ দুনিয়ায় সব কিছু রাখা আছে ঈমান আর আমলের ভিতরে। এই জন্যই তো মুসলমান আজমাইতে জানলো না। উর্দুতে একটা কবিতা আছে, একটা ছন্দ বলতেছি আমি, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলতেছে আজমা কে তো দেখ। আফসোস আপনারা যদি সবাই উর্দু বুঝতেন, তর্জমা না করতে হইতো, তাহলে মজা হয়। ভাষা যখন বুঝে আসে আর তর্জমা যখন না করতে হয়, তখন কিন্তু যে বলে তার জন্য মজা লাগে, মজা। দেখেন না, অ্যাসেম্বলিতে যখন কথা হয়, অনেকেই তো ইংলিশ কয়, ঠিক না? তো সবাই মজা পায়, কেন? সবাই ইংরাজি বোঝে, ঠিক না? যেগুলা বোঝে না, মমতাজ মার্কা, ওটি হয়তো মজা পায় না। নেটে কথা চলে যাবে, কিন্তু গেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মমতাজ মার্কা যেগুলা, ওগুলা না বুঝলে কোনো অসুবিধা নাই, বাকি তো সবাই বোঝে। তো কি বলতেছিলাম জানি উর্দুতে? আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ, 100-এ 100 না হয় তারপরে বলিস। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এটা হাদিসের তর্জমা, কোরআনের এক আয়াতের তর্জমা, আল্লাহর চ্যালেঞ্জ। আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, তারপরে অভিযোগ করিস। আসল সত্য এটাই, আমাদের আত্মার সব ইহ জগতের সমস্ত ভিটামিন রাখা ছিল ঈমান আমলের ভিতরে। এই জন্য ঈমান আমল নিয়ে যারা গবেষণা করতে 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 উচ্চ শিখরে উঠে গেছেন, ওরাই লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। যদি ঈমান আমল ইবাদত বন্দেগী দোয়া দিয়ে তোমার চিকিৎসা সেরা যায়, চিকিৎসা হয়, তাইলে দাওয়াত থেকে পরহেজ করো। আছে আছে আছে, এখন হয়তো নাই, আছে কিন্তু হয়তো খুঁজা বাহির করতে হবে। আছে কিন্তু ও কোনোদিন নিজেকে ধরা দেয় না, ওকে খুঁজা বাহির করা বহুত মুশকিল হয়ে যাবে। আছে, এখনো লোক আছে, এখনো লোক আছে যে মরাকে আঙ্গুল ধরে খাড়া করায় দিবে, মরাকে আঙ্গুল ধরে কি করায় দিবে। আছে, এরকম লোক আছে। ওর দোয়ার ভিতরে তাসির আছে, ওর বন্দুক ঠিক আছে, ওর বন্দুক গুলিও ঠিক আছে, নিশানাও ঠিক আছে, নিশানা বাজ, পড়তে দেরি, খাড়াইতে দেরি করে না, আছে এখন। আফসোস, এই উম্মতকে এই জন্যই দিছিলেন।
দুই জিনিস উম্মতকে এই জন্যই দিছিলেন যে উম্মত জমিন থেকে উৎপাদিত জিনিস খায়ও যেন ফুর্তিতে থাকে, আর ইমান আমল এবাদত দিয়েও যেন ফুর্তিতে থাকে। আমাদেরকে ফুর্তিতে থাকার জন্য দিছিলেন, এনজয় করার জন্য দিছিলেন। এনজয় এনজয়। জানি না বাইরের লাউড স্পিকার খোলা আছে কিনা, নাইলে ভিতরেরটা খোলা থাকলে বলতাম। আল্লাহ এনজয় করতে দিছে আমাদেরকে, আমরা তো এনজয়ই বুঝি না। আমাদের জীবনে কোনো এনজয় নাই। এটা এনজয় নাকি? এটা এনজয় বললে আবার কেউ কেউ রাগ হয়ে যাবে। এটার নাম এনজয় না, এনজয় এটার নাম না। এনজয় তো এটা হলো স্বামীর জন্য, এনজয় তো এটা হলো যে ঘরে ঢুকবে, স্ত্রী পাও টিপা ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। ঘরে ঢুকবে, সন্তানরা বাবার কেউ পাও মোছাবে, কেউ গাও মোছাবে, কেউ চেহারা মোছাবে, কেউ পাঞ্জাবিটা রাখবে, কেউ জুতাটা খোলা রাখবে, তারপরে বলবে শো, আমরা তোমার শরীরটা মেসেজ করে দিই। যেমন শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পড়াইতো, পাও টিপা টিপা তেল লাগায় লাগায়া, সন্তান এরকম তেল লাগায় লাগায় ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। সকালে কাজে যাওয়ার সময় সন্তান জিজ্ঞাসা করবে বাবা, একজন জিজ্ঞাসা করবে তুই কি খাবি, আরেকটা জিজ্ঞাসা করবে তুই কি খাবি। তুই বললাম, অনেক সময় মহব্বতে সন্তান এটা ডাকায়া বলি, কিন্তু মহব্বত বেশি করলে তুমি বলে, কি তুই বলে বা কি বলে, তুমি বলে। বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি খাইবাস, এটা জিজ্ঞেস করছে তুমি কি খাইবা, ওটার একটা দিয়ে কোয়া বিদায় দিছে, আরেকটায় জিজ্ঞাসা করতেছে তুমি কি খাবা, বিকালে কি আনবো। ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে, আরেকটায় জিজ্ঞেস করছে তুমি কি খাবা, ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে। বিকালে তিন সন্তানই তিন ধরনের জিনিস নিয়ে আসছে, খাও। তুমি না খাইতে চেলা, এটার নাম এনজয়। বাবে হাসি দিয়া বলে কই খাইতে চাইলাম, তোরা জিজ্ঞাসা করছো, এই জন্য তোদের মন ঠিক রাখার জন্য বলছি। আমি কি খামু নাকি? এটা আমার খাওয়ার বয়স, আমি এই বয়সে খাইতে পারি, তোরা খা আমি দেখি। এটার নাম হইল এনজয়। মুসলমান তো আজকে এনজয় জানে না, এনজয়ও বোঝে না, এনজয় বোঝে না। রাগ হবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করেন, রাগ হবেন। মুসলমান আজকে এনজয় বোঝে না, এনজয় বোঝে না, খালি গৌরব বোঝে। কি বোঝে? কি? হ্যাঁ, গৌরব বোঝে, এনজয় বোঝে না। তো আল্লাহ আমাদেরকে এনজয় দিছিলেন দুই জিনিস দ্বারাই। দেহের জন্য এনজয় ছিল, জমিনের সমস্ত উৎপাদিত জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু যাই না শুই না শিখা এরকম ভাবে ব্যবহার করব যে আমার শরীরে যেন আর কোনো ওষুধের প্রয়োজন না হয়, আমার খাদ্যই আমার জন্য ওষুধ হয়ে যায়। আর আত্মার জন্য, আত্মার জন্য দিছিলেন, আত্মার জন্য ইমান আমল দোয়া। এই জন্যই দুই মনীষী দুই ধরনের উক্তি দিছেন। দেহের মনীষী বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো গেজা সে, দাওয়া ছাড়ো, খাদ্য দিয়েই নিজের চিকিৎসা করো। আর আত্মালা বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো দোয়া সে। ইবাদত দ্বারা। সত্য এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা, মুসলিম সমাজ যে আজকে দুরবস্থার শিকার, শুধু এই কারণে। আপনার বাড়িতে একজনকে কয় বেলা আপনি মেহমান বানাবেন?
আল্লাহ তো নিজের ঘরে ডেলি আমাদেরকে 5 বেলা মেহমান বানায়া ডাকে। মেহমান বানানোর জন্য ডাকে, হওয়ার জন্য ডাকে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শুনবেন? হ্যাঁ, কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। মনে হয় শোনেন নাই কোনোদিন? নাই তো আপনাকে শ্বশুর বাড়ি করতে শুনবেন? আছে শ্বশুর বাড়ি? হ্যাঁ, নাই আপনাকে করতে শুনবেন? খালি আমি শুনছি আমার আছে দেখা। আপনার বাড়িতে একজনকে কয় বেলা আপনি মেহমান বানাবেন? আল্লাহ তো নিজের ঘরে ডেলি আমাদেরকে 5 বেলা মেহমান বানায়া ডাকে। মেহমান বানানোর জন্য ডাকে, হওয়ার জন্য ডাকে। এই জন্যই তো শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে পড়ে না। ডাকায় শব্দ বোঝেন? বোঝেন? বলমু লেঙ্গুটি বন্ধু চিনেন? লেঙ্গুটি দোস্ত চিনেন না? লেঙ্গুটি চিনেন না? এরা চিনে, আপনারা চিনবেন না। আপনারা চিনবেন ল্যাংটা বেলার দোস্ত। এটারে ঢাকায় শব্দ বলে লেঙ্গুটি। লেঙ্গুট যখন পড়তো তখনকার বন্ধু। ওই বন্ধুরও তো 5 বেলা বাড়িতে ডাকে না। 5 বেলা গেলে বিরক্ত হয়, ঠিক না? বাড়িওয়ালা না হইলেও বাড়িয়ালি হয়, ঠিক না? পাইছোটা কি প্রত্যেক বেলা ডাইকা লয়ে? আমি কি তোমার চাকর নাকি? কি 2 দিন পরে কইব গাঠটি লইয়া তুমি সদরঘাট যেয়ে থাকো, বাড়িতে যেন তোমার না দেখি, ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে মেহমান হিসাবে ডাকেন। আবার মেহমানদারিও কি দিয়া, কেমন জিনিস দিয়া মেহমানদারি করতেছেন? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাজ যায়ের, হাদিসের শব্দ। আল্লাহ বলে আমি প্রত্যেক বেলা সম্মানের মালা দিয়া মেহমানদারি করি। আবার বলছে 5 বারের বেশি যদি আসি, এটাও বলে দিছে। তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য আমাদেরকে শিখাইছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই সার্টিফিকেট দিয়া দাও যে এই লোকটা ইমানদার। আমাদেরকে ওর ইমানদারির সাক্ষী দেওয়ার হুকুম দিছে, দিয়া দাও ইমানদার, বারবার আমার ঘরে আসে। কুল্লামা গাদা ওয়া রাহা, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সময় পাইলেই আসে। সময় পাইলি আরো বড় সম্মান। কিয়ামতের দিন ডাকবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আপনার এখানে তো একজন আসতে পারছে, আর তো কেউ আসতেই পারে নাই, আপনার প্রতিবেশী হইল কোথেকে? কেন আরো সে তো একজনই গেছে, ঠিক না? না আরো কেউ গেছে? রকেট ফকেট যায় নাই? তথ্য টথ্য নাই আপনাদের কাছে? ফেরেশতারা বলে আপনার প্রতিবেশী হইল কারা? যারা সবসময় মসজিদে গায়রা বয়া থাকতো ওরা আমার প্রতিবেশী, ডাকো। ওদের জন্য কিয়ামতের দিন আলাদা সম্মান। মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয়, নাহলে বড় আফসোস করতে হবে। 5টাকে মূল্যায়ন করি যতটুকুই পারি, 100% করতে হবে এমনও জরুরি না। আল্লাহ বড় মেহেরবান বান্দার উপরে, এতটুক করলে এতটি দেয়, এতটুক করলে এতটি দেয়। আপনি 1 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 10 ঘন্টা লিখবে।
আপনি 2 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 20 ঘন্টা লিখবে। আপনি 3 ঘন্টা করবেন, আল্লাহ 30 ঘন্টা লিখবে। দিন রাত 24 ঘন্টা, তারপরও 6 ঘন্টা অ্যাক্সেস। মূল্যায়ন করেন, নাহলে বড় পস্তাইতে হবে। দুনিয়া কয়দিন? হাদিস তো মেসাল দিয়ে বুঝাইছে, এই উম্মতকে আল্লাহ রসুল মেসাল দিছে। তোমাদের সময়টা কতটুকু জানো? হ্যাঁ, তো বলছে সাহাবা কতটুকু? বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত। শীতের দিনে আসর থেকে মাগরিব কতটুকু? মনে হয় আসন নামাজ 4টায় পয়রা বাইরেতে বাইরেতে দোকানে যায়া 4 পেলাটায় চুমুক দেওয়ার আগেই মনে হয় মুয়াজ্জিনে আজান শুরু করে। আর কি কয়? চাটাও খাইতে দিল না, মেরা দিছে। চাটাও খাইতে দিল না, মেরা দিছে। কি? আজান। আল্লাহ রসুল বলছে তোমাকে সময় এতটুকু। বুখারী শরীফে আছে, আল্লাহ এতটুকু সময় তোমাদের থেকে মূল্যায়ন চায়। এটুকু যদি না করলেন, বলেন এত দামি জান্নাতের আশা কি করে করেন? হ্যাঁ, কি না ওই ছোটবেলার কথা? আমি এই বাড়ির জামাই। কয় কেমনে? আমি তো রাজি, এরা রাজি হইলেই তো হইল। আমি তো এরা রাজি। হ্যাঁ, লোকেরটাই বলে একটা চটকনা দিয়ে কইছে এরা রাজি। তুই কই এরা কই? বাবন হয়ে চাঁদের দিকে চাঁদ ধরতে চাস, ঠিক না? শুনলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। কাহিনীটা আমি একটু ঘুরে বললাম আর কি। কোনটা পোলাপান আছে না, 2 জনে যেতেছে জমিদার বাড়ির পাশ দিয়ে। কয়টা আমার শ্বশুর বাড়ি। কয় কেমনে? আমি তো রাজি। ভিতরেরটা শুনলে প্যাকেট করে বাড়ি পাঠায় দিব। তো যদি মূল্যায়নই না করতে চাই, এত বড় জান্নাতের আশা রাখি কি করে? বলেন না। যদি একটু হাসায় বললাম, পাবেন? এত বড় জান্নাতের আশা কি করে করি যদি এতটুকু মূল্যায়ন করতে না চাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কদর থাকতে কদর করে, অর্থাৎ মূল্য থাকতে যে মূল্যায়ন করে, সেই বুদ্ধিমান। মূল্য পড়া যাওয়ার পরে হাজারো মূল্যায়ন করলে এটা বুদ্ধির পরিচয় হয় না। বুদ্ধির পরিচয় তো হয় মূল্য যখন থাকে তখন মূল্যায়ন করে। এই জন্যই আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করতেছে। আল্লাহ মানুষকে বাধ্য করেন না, সতর্ক করেন। ওয়ায়ুহাযযিরুকুম, এই জন্যই কোরআনে পাওয়া যায়। আল্লাহ বাধ্য করেন না, সতর্ক করেন। ইচ্ছা করলে বাধ্য করতে পারে। সমগ্র সৃষ্টিকে যখন বাধ্য করছেন, মজবুর করছেন, মানুষ তো অনেক সৃষ্টির তুলনায় বিলকুল নগণ্য, বিলকুল ক্ষুদ্র। মানুষকেও আল্লাহ মজবুর করতে পারতেন, বাধ্য করতে পারতেন, কিন্তু না, মানুষকে আল্লাহ সতর্ক করেন। মানুষকে আল্লাহ বুঝান, সতর্ক করেন, বুঝান।
এই জন্যই আমাদেরকে সতর্ক করছেন। যদিও পাঁচটার ভিতরে সবকিছু ঢুকানো আছে, জিনিস পাঁচটা, কিন্তু সব কিছু পাঁচটার ভিতরে ঢুকায় দিছে। ঢুকায় দিয়ে আমাদেরকে সতর্ক করছেন যে তুমি বুদ্ধিমান হও, নির্বোধ হও না। নির্বোধ হলে ক্ষতি তোমারই হবে। আবার ক্ষতিটা সাময়িক না, ওই ক্ষতিটা চিরদিনের। কিছু ক্ষতি আছে পোষানো যায়, এই সিজনে হইল না আরেক সিজনে হবে, আরেক সিজনে হইল না আরেক সিজনে হবে, আজকে হইল না কালকে হবে। কিন্তু এই ক্ষতিটা পোষায় নেওয়া যাবে না, এটার রিকভারি কোনোদিন হবে না, এটাকে পোষানো যাবে না, এটার পরিপূরক কিচ্ছু নেই। এই জন্যই খুব গুরুত্ব সহকারে সতর্ক করছে যে বুদ্ধি এবং বুদ্ধিমানের পরিচয় দাও। বুদ্ধি এবং বুদ্ধিমানের পরিচয় আবার লম্বাও করেন নাই, পাঁচটার ভিতরে সবগুলা ঢুকায়া দিয়া সংখ্যায় কমায়া নিয়ে আসছেন। ইচ্ছা করলে সংখ্যা বাড়াইও দিতে পারতেন। হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা বন্দার সহুলিয়াত দেখেন। দুনিয়ার মালিকরা কর্মচারীর সহুলত দেখেন না। সহুলত বোঝেন? সহুলত মনে হয় বোঝেন না, ঠিক না? কর্মচারীর সুযোগ সুবিধা বোঝেন না, মালিক বুঝে নিজেরটা, ঠিক না? না, রাগ হয়ে গেলেন মনে হয়। মালিকরা কি বোঝে? নিজেরটা বোঝে। কর্মচারীর সুযোগ সুবিধা বোঝে না। আওয়াজ একটু কমায় দিলে আমারটাও তো বাড়বে। আর আল্লাহ সদা সর্বদা বন্দারটা দেখেন, আল্লাহটা দেখেন। আল্লাহ কিন্তু মালিক, আল্লাহ কিন্তু কেমন মালিক? আসল মালিক, ঠিক না? মালিকেরও মালিক, সমস্ত মালিকদের মালিককে আল্লাহ নিজের সুবিধা দেখেন, আল্লাহ বন্দার সুবিধা দেখেন। কোরআন দিয়া বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে, বন্দা আমি তোমার সমর্থর দিকে দেখতেছি, তোমার সাধ্যের দিকে দেখতেছি, তোমার শক্তির দিকে দেখতেছি, তোমার সুযোগ সুবিধার দিকে দেখতেছি। এই জন্য তোমার সুযোগ সুবিধার, সাধ্যের, ক্ষমতার, শক্তির বাহিরে আমি কিচ্ছু তোমার উপরে লাগু করব না, হুকুম দিব না। তাহলে বিষয়টা বিলকুল উল্টা। দুনিয়ার সমস্ত মালিকরা নিজের স্বার্থ দেখে না, কর্মচারী যায় ভার মে। উর্দু বোঝেন কিনা জানি না। কর্মচারী যেখানে বলে সেখানে যায় না, কর্মচারীর তো অভাব নাই, ঠিক না? আল্লাহ তো মানুষকে এরমই বলতে পারতো, কেন আল্লাহরও তো সৃষ্টির অভাব নাই, ঠিক না? না আছে? না, মনে হয় আছে। আমরা একাই সৃষ্টি, কিন্তু আল্লাহ বলে না, আমি তোমাদের সুবিধা দেখতেছি। কিন্তু তারপরেও তো আমরা বসতে চাই না, তারপরেও আমরা বসতে চাই না।
মানতে চাই না, জানতে চাই না, শিখতে চাই না। আল্লাহ কিন্তু নিজের সুবিধা নিজেরটা দেখেন না, আল্লাহ বন্দারটা দেখেন। এই জন্য এক জায়গায় পাবেন আপনারা যে নিজের হকটা অতি তাড়াতাড়ি মাফ করে দেয়, কিন্তু বন্দারটা মাফ করতে রাজি না। হুকুকুল ইবাদ যাকে বলে, আপনি আল্লাহর কোন সৃষ্টির ক্ষতি করছেন, ওর কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না, কিন্তু নিজেরটা মাফ করে দিবে। বরং ঘোষণা দিয়ে দিছেন ইয়াফু আন কাসীর, আমি অধিকাংশ গুলা এমনি মাফ করে দিই, মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। কাসীর বলছে, আমাদের আরবির সাথে সম্পর্ক নেই তো, আমগো সম্পর্ক ইংলিশের সাথে। কোরআন হাদিস তো আরবিতে, ইংলিশে না। আরবির সাথে আমাদের সম্পর্ক নেই, কাসীর আমরা বুঝি না। আল্লাহ বলে অনেকগুলা আমি এমনি মাফ করে দিই, চাওয়া ছাড়াই মাফ করে দিই। বিদায় মেরে দোস্ত, সুযোগ থাকাকালীন, মূল্য থাকাকালীন মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ বলে বুদ্ধিমানের কাজ, রসুলও বলে বুদ্ধিমানের কাজ, মূল্য থাকতে মূল্যায়ন করা। আবার বললাম না সিরিয়াল লম্বাও করেন নাই, সবগুলাকে গুটায়া গাটায়া 5টার ভিতরে গোড়া দিছে। আবার মূল্য কম ধার্য করেন নাই। আপনি দেখবেন কেউ যদি ঠেকা আপনার কাছে আসে তো আপনি কি করেন? ঠেকার সুবিধাটা নেন না? নেন না? হ্যাঁ নেন না? নেন না? এটা মানুষের স্বভাব। কেউ যদি আমার কাছে ঠেকা আসলো, আমি এটার কি নেই না? হ্যাঁ, রুগী ডাক্তারের কাছে গেছে, সামান্য একটু মাথা ব্যথা নিয়া, ঠিকই তো গেছে, ঠিক না? এক গাদা টেস্ট দেয় নাই, সুবিধাটা কার? আবার ডাক্তাররা শুনলে চেতে যাবে। এরকম বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিনতে গেলে ছাগল, বেচতে গেলে পাগল। না জানি উল্টা, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। তো আমরা তো 24 ঘন্টা আল্লাহর মুহতাজ, ঠিক না? না মুহতাজ না? মুখাপেক্ষী না? মুখাপেক্ষী না? আল্লাহর তো উচিত ছিল সুবিধা নেওয়া, সওয়াব যত কম দিয়া সারা যায়, ঠিক না? কিন্তু আল্লাহ তো সওয়াব গাট্টি গাট্টি দিতেছে। মানুষের বিলকুল উল্টা, মানুষের বিলকুল উল্টা। মানুষ ঠেকায়া নিতে পারলে কম দামে নিতে পারে, ঠিক না? ঠিক। কেউ ঠেকা গেলে তার থেকে সর্বপ্রথম সুবিধা ভোগ করে, ঠিক না? আজকে কেউ কোন না ফুটের ভিতরে যে ভাই আমি দোকান বিপদে পড়ছি, দোকানটা এই মুহূর্তে ক্যাশ টাকায় বেচতে হইব, আপনি তো অর্ধেক দাম কইবেন, ঠিক না? না মনে হয় কইবেন না। আপনি তো এটা বলবেন না 10 টাকা দাম, চলো তোরা 11 টাকা দিই, বিপদে পড়ছস। আপনি তো 10 টাকারটা 5 টাকা বলবেন, ঠিক না? না বলবেন না? আল্লাহ কিন্তু এরকম না। আমরা আল্লাহর মুহতাজ, উচিত ছিল লমসম দিয়া বুঝাইয়া দেওয়া, কিন্তু না, আল্লাহ সওয়াবও দিতেছে গাঠি গাঠি।
এত দিতেছে বন্দা চিন্তা করে শেষ করতে পারবে। আবারও বুঝাইতেছি, ভালো মতে বোঝেন, কাজে দেবে। মূল্যায়ন করলে আমি লাভবান হব, নাইলে আমাকে বড় পস্তাইতে হবে। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, আজকে পস্তাওয়া কাজে দিবে। পস্তানো বোঝেন, অনুতপ্ত হওয়া আজকে কাজে দিবে। এই জন্য হিন্দিতে বলে नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। অনুতপ্তের পানি গুনাহকে ধুইয়া মুছা পরিষ্কার করে দেয়। আজকে কাজে দিবে, কসম খোদা। দুনিয়ার 7 সমুদ্র কেন, এরকম 700 কোটি সমুদ্র যদি হয়, জাহান্নামের একটা কয়লা নিবানো সম্ভব না। জাহান্নাম তো দূরের কথা, কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি আজকে জাহান্নাম নিবাইতে পারে। বানানো কথা না, হাদিসের কথা। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে এক ফোঁটা পানি ছড়াইছে আল্লাহর ভয়ে। আল্লাহ বলে দুজক নিবা গেছে। এই চক্ষু আর দুজকে যাবে না, তোমার উপরে দুজক নিবা গেছে। কসম খোদার, আজকে মূল্য গাঠি গাঠি। কিন্তু আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। সমস্যা তো এইখানে, আমাদের কথায় তাসির নাই। তাসির যদি থাকতো তাহলে এই ঘন্টা ঘন্টা কথা বলতে হতো না। 1-2 শব্দই চক্ষুকেও কাদায় দিত, দিলকেও মোমের চেয়ে নরম বানায় দিত, আর জিন্দেগিটাও আমলওয়ালা হয়ে যেত। আমাদের কোথাও তাসির নাই, এফেক্ট নাই। নাইলে ঘন্টার পর ঘন্টা বুঝাইতে হতো না, এতভাবে বুঝাইতে হতো না। আগের আল্লাহ আদালের কথা বড় সাদা সিধা ছিল, কিন্তু কথার ভিতরে ওয়েট ছিল, তাসির ছিল। এই জন্য মানুষ অল্প কথায় দিল গলে যেত। আপনি দেখেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব ছেড়া আল্লাহওয়ালা হয়েছেন এতটুক কথায়, যে আমি যদি হারানো উট ছাদে না পাই, তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? সাদা মাঠা কথা, কিন্তু কোনো ডিপলি কথা না। এতটুক কথায় জীবন চেঞ্জ, আল্লাহওয়ালা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে ছোট মেয়ে ওনার মারা গেছে অল্প বয়সে। স্বপ্নে দেখা হয়েছে, তো বাবার হাত ধরা বলছে, বাবা এখনো কি ফেরার সময় আসে নাই? আর কতদিন তুমি উল্টা লাইনে চলবা? বাবার জীবন চেঞ্জ। আমরা তো আপনার করে ঘন্টা ঘন্টা বুঝাই, কিন্তু বুঝাইলে কি হবে? আমার কথাই তো তাসির নাই, আপনারা তাসির নিবেন কোত্থেকে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আল্লাহ আমাদের দিলে গাইথা দেখ, ভিতরে তাসির, কথার ভিতরে তাসির পয়দা করে দেন। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। দিন থাকতে রাস্তা অতিক্রম করা উচিত। আজকালকার দিনে তো প্রযুক্তি চলে আসছে, এই জন্য অন্ধকার রাত্র হেডলাইট জ্বালায় চলা যায়।
কিন্তু আগের যুগে তো হেডলাইট ছিল না, এই জন্য মুরব্বীরা বলতো দিন থাকতে রাস্তা অতিক্রম করো। তো বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। ওটাকে আবার 5টার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, লম্বা করেন নাই। আবার মূল্যায়নও করতেছেন, বড় মূল্যায়ন করতেছেন। কসম, এটা আল্লাহর শানে আসে না। আল্লাহর শানে, আল্লাহর মর্যাদার দিকে দেখলে এটা আসে না, এটা বুঝে আসে না যে আল্লাহ বিন্দুর মূল্যায়ন করবে কেন। আমাদের সমাজে আছে অল্প কিছু দিলে নেয় না, কি অল্প কিছু মনে হয় বোঝেন টোঝেন না। বান্ডেলটা ওর মর্যাদা অনুযায়ী হইতে হয়, ঠিক না? এখনো বোঝেন নাই, তার কবে বুঝবেন? বান্ডেলটা ওর কি মর্যাদা অনুযায়ী হইতে হয়। আল্লাহ কিন্তু বান্দার জাররারও মূল্যায়ন করেন, এটা আল্লাহর শান হিসাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলে তোর জাররারও আমার কাছে মূল্য আছে, আমরা মূল্যায়ন করি। বিন্দু বলে যে ফালায় দিব এমন না, বরং আরেকটা গ্রান্তি দিছে, ওয়ুরবি, আমি এই বিন্দুটাকে পালব। কি পালব? পাললে যেরকম বড় হয়, ঠিক আল্লাহ বলে এটাকে আমি ফুলাবো ফলাবো। যেই দিন তোমার সামনে শো করব, ওই দিন তুমি আশ্চর্য হয়ে যাবা, এই বিন্দুটা এত বড় হলো কি করে। এই জন্য কিতাবে আছে কিয়ামতের দিন এক ব্যক্তির আমলনামা দিবে, ও অস্বীকার করবে এটা আমার না। ও বলবে এটি আমার হইতেই পারে না, আমি ছিলাম ওই কয়দিন, আর আমি কোন স্তরের মানুষ, এইগুলো আমি করবো কখন? মনে হয় আল্লাহ ভুলে চলে আসছে, ভুলে কারোরটা আমারে ভুলে দিয়া দিছেন। আল্লাহ পাশে বসায়া ওকে বুঝাবে যে এই 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 পদ্ধতিতে এটা তোমার। তখনও ওর মনকে বুঝাইতে পারবে না, কিন্তু স্বীকারোক্তির শব্দ বোঝা যায়, ওর মনকে বুঝাইতে পারে না। ও শেষমেশ বলবে ইদান ইয়া রব্বি লি, আপনি যখন বলতেছেন তাইলে আমার, তাইলে, কিন্তু আমার মন বলে না এটা আমার। আপনি যখন বলতেছেন, অনেক সময় হয় না, ওই লোকটা তোমার আত্মীয়, আমি তো চিনি না, আপনি যখন বলতেছেন তাহলে হইব। আমি তো চিনি না, আমি তো মা বাবার থেকে শুনি না উনি আমার আত্মীয়, কিন্তু আপনি যখন ঘুরায় ঘুরায় বলতেছেন খালার 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 খালু, তাইলে আমার আত্মীয়। ওই মনটা আল্লাহকে এরকমই বলবে, আপনি যখন বলতেছেন তাইলে আমার, কিন্তু আমার মন বলে না এটা আমার। এই জন্য মেরে দোস্ত আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধির পরিচয় দেয়, আমি যে বুদ্ধিমান ওটার পরিচয় যে। এই জন্যই হাদিসে আসছে, হ্যাঁ, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। যুবকদেরকে বলছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। মূল্যায়ন করলেই তুমি বুদ্ধিমান হিসাবে পরিচিত হবে। দুনিয়ায় হওয়ার না হওয়া আমাদের কাছে হবে, আল্লাহ রসুলের কাছে হবে, সৃষ্টির কাছে হবে।
দুনিয়ার মানুষ চিনবে না তোমাকে হয়তো, কিন্তু জমিন তোমাকে চিনবে, গাছপালা তরুলতা তোমাকে চিনবে, আমরা চিনায়া দেব। এই জন্য হাদিসে আছে ইয়ানজিলু লাহুল কবুল, আল্লাহ ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ঘোষণা দিয়া দেন, সৃষ্টিকে জানায়া দেন এই ব্যক্তি কিন্তু গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য, বিদায় তোমরাও গ্রহণযোগ্য হিসাবে গণ্য করো। তো সৃষ্টির মাঝে সে গ্রহণযোগ্যতা পায়। যৌবনের মূল্যায়ন করা বৃদ্ধ হওয়ার আগে, যৌবনের মূল্যায়ন করা। আবার এটাও বলে দিছে যৌবনে মূল্যায়ন করলা, বৃদ্ধ হওয়ার পরে তুমি আর মূল্যায়ন করতে পারতেছ না, কিন্তু তোমার মূল্যায়ন চলতে থাকবে, কোথাও আমরা থামায়া দিব না, এটা কন্টিনিউ হতে থাকবে, আমরা কন্টিনিউ চালায়া যাব, আমাদের এখানে কন্টিনিউ সোয়াব লেখা হইতে থাকবে। কেননা তুমি যৌবনের মূল্যায়ন করছো, বৃদ্ধ হওয়া তো তোমার ইচ্ছা ছিল না, বৃদ্ধ হওয়া তো এটা আমাদের সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম না। তাহলে বন্দা কেন দোষারোপ হবে, বঞ্চিত হবে? আল্লাহ বলে তোমাকে বঞ্চিত করবো না, তোমারটা কন্টিনিউ চলতে থাকবে। আবার বলছে হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। হায়াতের যদি মূল্যায়ন করলা আর মৃত্যু যদি চলে আসলো, তাহলে মৃত্যুর পরেও তোমার মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামতের পরেও আজীবন চলতে থাকবে, তোমার মূল্যায়ন কমবে না। যে না মইরা গেছে মূল্যায়ন শেষ, না, মূল্যায়ন চলতে থাকবে, কেননা সে হায়াতের মূল্যায়ন করছে। দ্বিতীয় হইল এটা, হায়াতের মূল্যায়ন করো মৌত আসার আগে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, শাবাবুকা ক্বাবলা হারামিকা। যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে, তাইলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। বুড়া বয়সও তুমি যৌবন বয়সের সোয়াব পাইতে থাকবা, আবার বোনাসও পাবা। বোনাস, বোনাস বোঝেন? ফুল বোনাস, হাফ বোনাস না। হাদিসে আছে জন্য বৃদ্ধ যখন যৌবন হারায়, যখন বৃদ্ধ হাত উঠায় বলে যৌবন নাই, হারায় ফেলছি, পিছিয়ে আর ফিরা যাবে না, আপনার কাছে হাত তুললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই বৃদ্ধ এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে, তাহলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। আবার বোনাস দিব আমরা, বৃদ্ধের বোনাস, বড় ঘোষণা। এই জন্যই তো আছে ইসলামে যখন দাড়ি সাদা হয় তখন আল্লাহ ওই ব্যক্তিকে দেখলে লজ্জা পায়, শাস্তি দেন না, শাস্তি দেন না। সৃষ্টির পর্যন্ত বলে কষ্ট দিও না, দাড়ি পেকা গেছে না, দাড়ি পেকা গেছে না, কষ্ট দিও না। তৃতীয় যেটা, তৃতীয় সিহহাতুকা ক্বাবলা মাউতিক ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো, বুদ্ধির পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতার মূল্যায়ন করো, খুব করো,
এটা ভাবো যে বিকালে অসুস্থ হয়ে যেতে পারি, বিকালের আমলটা সকালেই করে ফেলো, এখন সুস্থ আছো বিদায়। সুস্থতার খুব মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যদি সুস্থতার মূল্যায়ন হলো, তাহলে হাদিসে আছে ইউক্তাবু আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব অসুস্থ অবস্থায় না করা সত্ত্বেও লেখা হতে থাকবে। ফেরেশতা অভিযোগ পর্যন্ত করবে, আল্লাহ কেন লিখবো, করে তো না। আল্লাহ বলে লেখ, তোর কাম লেখা, আর তুই লেখ, প্রশ্ন করা তোমার কাম না। আল্লাহ বলে আরো বেশি লেখো, কি লিখবো? আনিনুল মারিদি তাসবিহুন, ও যতবার আহ আহ বলবে ততবার সুবহানাল্লাহর সওয়াব লিখবা। সিয়াহাতুহু তাহলিলুন, যতবার চিৎকার দিবে অতবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখবা। আর বিছনায় যতবার এপাশ ওপাশ করবে, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় শত্রুর সামনে লড়ার সমপরিমাণ সওয়াব লিখবা। আর যেদিন সুস্থ হবে, আল্লাহ বলবে পুরান খাতাটা ফালায়া দাও, আজকের থেকে একটা নতুন খাতায় লেখা রাখো, আজকের থেকে গুনাহ লেখবা, পিছেরটি লেখবা না, পিছেরটি ফালায়া দাও। এমন জায়গায় নিয়ে ফালাও যে সৃষ্টি খুঁজা না পায়। বিলকুল নিষ্পাপ, গুনার থেকে বিলকুল পাক হয়ে সুস্থ হয়। আর মারা গেল পুত পবিত্র চলে যায়। ভালো মতে বোঝেন, একটু গভীর ভাবে মূল্যায়ন করেন, কাজে দিবেন। বুদ্ধিমানের পরিচয় দেই ভাই, নাইলে একদিন কিন্তু পরিচয় দিতে চাবো, কিন্তু ওই দিন পরিচয় কোনো কাজে দিবে না, পরিচয় কোনো কাজে দিবে। একদিন মূল্যায়ন করতে চাবো, কিন্তু মূল্য হবে না, দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে, কিন্তু কালকে সারা জীবন আল্লাহ আল্লাহ বললেও কোনো দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে। চতুর্থ যেটা, চতুর্থ যেটা, চতুর্থ ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ফারেক সময়, কর্মহীন সময়, ব্যস্তহীন সময়টা ব্যস্ত হওয়ার আগে কাজে লাগায় দাও, আখিরাতের জন্য কাজে লাগায় দাও, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজে লাগায় দাও। অবসর সময়টাকে কাজে লাগাবো। কসম খোদার, এই উম্মত যদি অবসর সময়টাই কাজে লাগাইতো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আখিরাতের জন্য, তাহলে খোদার কসম অঙ্গীকার তো ছিল, অঙ্গীকার ছিল। আমাদেরকে তো এইভাবে পালার অঙ্গীকার ছিল না, যেইভাবে আমরা বর্তমানে লালিত পালিত হইতেছি, এইভাবে আমাদেরকে পালার অঙ্গীকার ছিল না। কুরআন তো বলে লাহুম রিজকুন কারীম, আমাদের সাথে তো রিজকে কারীমের অঙ্গীকার ছিল, আমাদের সাথে রিজকে কারীমের অঙ্গীকার ছিল। কুরআন বলে লাহুম রিজকুন কারীম, এই অঙ্গীকার আমাদের সাথে ছিল। বর্তমানে আমরা যেভাবে লালিত পালিত, এইভাবে আমাদের সাথে অঙ্গীকার ছিল না। বলেন তাইলে হইতেছি কেন? ওই যে বললাম না, অবসর সময়টা তো কাজে লাগাই নাই, অবসর সময়টা তো ফালতু কাজে লেগে যায়।
যদি ঘুমাইও কাটাইতাম তাইলেও একটা কাজে লাগতো। আমরা তো ঘুমাইও কাটাই না, ফালতু কামে কাটাই। গ্রামগঞ্জে যে দেখেন, বাজার, চার দোকান, অলি গলিতে ঘুরলে দেখা যায় কেউ টাস লয়া বয়া আছে, কেউ কি লুডু লয়া বয়া আছে, কেউ ক্রাম বোর্ড লয়া বসা আছে, কেউ 16 গুটি লয়া বসা আছে, আর নাইলে কেউ গিবত লয়া বসা আছে। সারাদিন নাইলে দেখবেন আজে বাজে আলোচনা, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে কিনা। আমার তো মনে চায় একটা এজেন্সি খুলি, যে বাংলাদেশের প্রত্যেক মানুষ এত রাজনীতি বুঝে, দেখি কিছু এক্সপোর্ট করা যায় কিনা দুনিয়ার কোন দেশে। মিডিয়ায় দিলে হয়তো কেউ চাইলেও চাইতে পারে যে আমার ঘরে 2-1 ডজন পাঠাও। দেখবেন আজে বাজে পেঁচাল নিয়ে সারাদিন সময় কাটাইতেছে। অথচ হাদিস বলছিল ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও, আল্লাহর জন্য, রসুলের জন্য। বুদ্ধিমানের পরিচয় দাও। আমি বিভিন্নভাবে বুঝাইলাম আপনাদেরকে। আল্লাহ কিন্তু বড় মূল্য দিবে, কিন্তু যুক্তি বলে দেওয়ার উচিত ছিল। মানুষের কাছে মানুষ ঠেকা গেলে তো দাম কমায় দেয়, আল্লাহ তো কমায় দেয়, আরো বাড়ায় দেয়। সর্বশেষ যেটা পুরাটাকে 5টার ভিতরে ঢুকাইয়া দিছে। গিনাউকা ক্বাবলা ফাকরিকা। সম্পদ একদিন হাতছাড়া হয়ে যাবে, একদিন সম্পদ একদিন আপনার কাছে থাকবে না। থাকবে? থাকবে না। এই জন্যই তো মরার সময় ফেরেশতারা কানে ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল। যা অর্জন করছিল সব তোমার হাতছাড়া হইতে চলছে। চাবি কাল সকালে আর তোমার হাতে উঠবে না, দোকান আর তুমি খুলবে না, ক্যাশে আর তুমি বসবে না, টাকার বান্ডেল আর তুমি গুনবে না, কেউ আর তোমার সাথে যোগাযোগ ব্যবসায়িক ভাবে করবে কোনোভাবেই করবে না। জাহাবাতিল আমওয়াল। এখনই হাতছাড়া হয়ে যাবে, আমরা টান দিলেই হাতছাড়া। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, গিনাউকা ক্বাবলা ফাকরিকা। একদিন তুমি নিশ্চয় হয়ে যাবে। নিশ্চয় হওয়ার আগে যতটুক আছে অতটুক কাজে লাগাও, যতটুক পারো অতটুক কাজে লাগাও, অতটুক কাজে লাগাও, যতটুক পারো অতটুক কাজে লাগাও। যতটুক পারো অতটুক কি করো? কাজে লাগাও। আপনি মিটারে 100 টাকা পাইছেন, আপনার তো খুশির অন্ত নাই, পারেন না অন্যের কাছ থেকে টাকা আইনা ইম্পোর্টারের সব মাল কিনা ফেলতে, ঠিক না? কি মিটারে কয় টাকা লাভ? 100 টাকা, ঠিক না? আল্লাহ তো 700 গুণ দিতে চাইতেছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তো 700 গুণ দিতে চাইতেছে, 700 গুণ। 700 গুণ দিতে চাইতেছে। আল্লাহ তো বেগারে হিসাব দিতে চাইতেছে। এই জন্য মেরে দোস্ত, পঞ্চম হইল যে একদিন কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হওয়ার আগে কিছু কাজে লাগাও। সম্পদ কিছু কাজে লাগায় যাও।
এই জন্যই তো হাদিসে আছে, মা আকালতা আফনাইতা, যা অঙ্গে লাগছে তোমার চোখের সামনে দিয়েই বেরিয়েছে। যা অঙ্গে লাগছে সব বেনিশ হয়ে গেছে। মা লাবিস্তা ফা আবলাইতা, যেটা পড়ছো ওটা পুরান হয়ে গেছে। যা খাইছো ওটা বেনিশ হয়ে গেছে। মা কদ্দামতা ফা যাখারতা, যেটা আগে পাঠাইছো ওটা সঞ্চিত আছে, ওটা চাইয়া পাইবা। কতজনই তো প্রবাস থেকে গাঠি গাঠি পাঠাইলো, ঠিক না? বাড়িতে দেখে কিচ্ছু নাই, ওর নামে কিচ্ছু নাই, আছে কিন্তু ওর নামে কার নামে আছে? হয়তো ভাইয়ের নামে, নাইলে বোনের নামে, নাইলে বাপের নামে, নাইলে মার নামে, ওর নামে কিচ্ছু নেই। আল্লাহ বলে লাগাও, তোমার নামেই পাবে, আর কারো নামে যাবে না। এই জন্য মেরে দোস্ত আসেন আমরা বুদ্ধির পরিচয় দিই, নিজেকে বুদ্ধিমান হিসাবে পরিচয় দিই। আজকে মূল্য আছে, মূল্যায়ন করি, নাইলে কিন্তু আমার পস্তান আমাকেই পস্তাইতে হবে, আমারটা কেউ পস্তাবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না। আমার কান্না আমাকেই কাঁদতে হবে, আমারটা আমাকেই বহন করতে হবে।